হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে এগলেস কেক। অনেকেই আছেন যারা কেকের মধ্যে ডিমের গন্ধটা পছন্দ করেন না বা ডিম পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমি এই ডিম ছাড়া কেকের রেসিপিটি নিয়ে এসেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে দেখাতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কীভাবে ডিম ছাড়া কেক তৈরি করতে হয়। এখানে আমি ময়দা নিয়েছি 1/4 কাপ, কনডেন্সড মিল্ক নিয়েছি 1/2 কাপ, লিকুইড দুধ নিয়েছি 1/2 কাপ, রেগুলার তেল নিয়েছি 1/2 কাপ। আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। পাউডার সুগার নিয়েছি 2 টেবিল চামচের মতো। পাউডার সুগারটা হচ্ছে নর্মাল সুগারকে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে তারপর সেটাকে পাউডার করে নেবেন। আর নিয়েছি এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, আর নিয়েছি খুবই সামান্য একটু 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, আর লাগবে আমাদের কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন একটা বাটিতে আমি কনডেন্সড মিল্কটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন পাউডার সুগারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে অবশ্যই পাউডার সুগার ইউজ করার চেষ্টা করবেন। নর্মাল চিনি ইউজ করলে কিন্তু চিনিটা গলবে না। এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। এই সবগুলোকে এখন আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। আপনাদের কাছে যদি এরকম ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা হুইস্ক দিয়েও করে নিতে পারেন। এটাকে কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন একটা চালনিতে আমি একে একে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু চেলে নিব। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দুধটা আমি একবারে দিব না, 2 বারে দিব। আবার একটু বিট করে নিব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ময়দা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না। ওভার বিট করলে কেক ভালো হবে না। ময়দা আর দুধটা দেওয়ার পর শুধু একটু বিট করে সবগুলো একসাথে মিশিয়ে নিলেই হবে। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা বেকিং প্যান নিয়ে নিয়েছি। এর ভেতরে একটু তেল দিয়ে আমি পুরোটা প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি, আর ভেতরে একটা কাগজ দিয়ে নিয়েছি। এতে করে কেকটা হয়ে গেলে তুলতে সুবিধা হবে। আপনারা এখানে যে কোনো নর্মাল খাতার কাগজও ইউজ করতে পারেন বা বেকিং পেপারও ইউজ করতে পারেন। এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে আমি ব্যাটারটাকে একটু সমান করে নিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে আমি এভাবে ব্যাটারের ভেতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো চলে যাবে। তারপর আবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে আর কোনো এয়ার বাবলস ভেতরে থাকবে না। চুলায় একটি প্যানে আমি বালি দিয়ে দিয়েছি। বালিটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে তারপর গরম করে নিয়েছি। এখন আমি কেকের পাত্রটি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এই প্যানগুলোর ঢাকনায় একটা ছিদ্র থাকে, একটা কাগজ দিয়ে আমি সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এতে করে ভেতরে কোনো বাতাস ঢুকবে না বা বের হবে না। এখন আমি কেকটাকে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করব। আর চুলার আঁচটা কিন্তু এরকম লো থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু কেকের নিচটা পুড়ে যাবে। প্রায় 45 মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে আমি কেকটা এখন চেক করে নিচ্ছি। আমার টুথপিকটি ক্লিন বের হয়েছে, সো আমার কেকটি হয়ে গিয়েছে। টুথপিক যদি ক্লিন বের না হয় তাহলে কেকটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য বেক করবেন। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি কেকের সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এখন আমি প্যানটা থেকে কেকটা বের করে নিচ্ছি।
দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন কেকটাকে সুন্দরের জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি। কিছু হার্ট শেপের কাগজ কেটে আমি এর উপর দিয়ে দিলাম। এখন একটা ছাঁকনির মধ্যে আমি কিছু পাউডার সুগার নিয়ে এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এখন খুবই সাবধানে কাগজগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটার ভেতরটা কেমন হয়েছে। দেখেন কেকটার ভেতরটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল ডিম ছাড়া ভ্যানিলা প্লেন কেক। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সহজ লেগেছে আর ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য। আর আমার রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।